মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰী, আজি আমি পঢ়িম ক্লাছ 10 ম্যাথ চেপ্টাৰ নাম্বাৰ 7 স্থানাঙ্ক জ্যামিতি। তো স্টুডেন্টস, এই ভিডিওৰ আগতে উদাহৰণ নম্বৰ 1 পঢ়িছো। আজি আমি তোমালোকক উদাহৰণ নম্বৰ 2 কৰি দিম। উদাহৰণ নম্বৰ 2 কি কৈছে চাবা। দেখুৱা যে 1,7 4,2 -1, -1 আৰু -4,4 বিন্দু কেইটা এটা বৰ্গৰ শীৰ্ষবিন্দু। তেনেহলে আমাক কি কৰিব লাগে? এই চাৰিটা যেটো বিন্দু দি আছে, এই বিন্দু চাৰিটা হল কি বৰ্গৰ শীৰ্ষবিন্দু। আমাক পৰীক্ষা কৰিব লাগে যে আসলতে এই বিন্দুবোৰ বৰ্গৰ শীৰ্ষবিন্দু হয় নে নহয়, এটা আমি পৰীক্ষা কৰি চাম। চাবা স্টুডেন্ট, এটো তোমালোকক আমি পৰীক্ষা কৰি দেখুৱাই দিম। চাবা তো চাবা স্টুডেন্ট, আমি লিখি লৈছো যে কি দিয়া আছে বৰ্গৰ শীৰ্ষবিন্দুবোৰ। এটা আমি কি ধৰিছো, এ এটো ধৰিছো 1,7, বি আমি কি ধৰিছো 4,2, সি আমি কিমান ধৰিছো -1, -1 আৰু ডি বিন্দুটো কি ধৰিছো -4,4। তেনেহলে আমি পৰীক্ষা কৰি চাম যে এ বি সি ডি এটা বৰ্গ হয় নে নহয়। আৰু বৰ্গ হবলৈ হলে কি লাগিব? আটাইবোৰ বাহুৰ দিক সমান হ'ব লাগিব আৰু কৰ্ণ দুডালৰ দিক সমান হ'ব লাগিব। তো চাবা স্টুডেন্ট, প্ৰথমত আমি কি কৰিম, এ আৰু বি বাহুটো চাম, তাৰপিছত বি সি বাহুটো চাম, তাৰপিছত সি ডি বাহুটো চাম, তাৰপিছত ডি এ বাহুটো চাম, তাৰপিছত আমি কৰ্ণ দুটা চাম, মানে এ সি চাম আৰু বি ডিটো চাম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্ট প্ৰথমত কি কৰিম, এ বি বাহুৰ দিকটো উলিয়াম। কেনেকৈ উলিয়াম? এ বিন্দুটো কিমান দি আছে 1,7 আৰু বি বিন্দুটো কিমান দি আছে 4,2। এটার প্রথমত আমি দিকটো উলিয়াম। কেনেকৈ উলিয়াম? দূরত্বৰ ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি উলিয়াম। দূৰত্বৰ ফৰ্মুলাটো আমি কি জানো স্টুডেন্ট? আমি ইয়াত লিখি লৈছো পি আৰু কিউ যিকোনো দুটা বিন্দু ইয়াৰ মধ্যে দূৰত্ব যদি ওলাব লাগে তেনেহলে এইটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিম। মানে √(x2 - x1) হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এইটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি আমি প্ৰথমত এই বিবাহৰ দিকটো উলিয়াম। তাৰপিছত আমি বিটো উলিয়াম। এনেকৈ গোটেইবিলাক উলিয়াম। চাবা এই বিটো উলিয়াম। প্ৰথমত আমরা দূরত্বের ফর্মুলা কি জানো? x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। চাবা এটা হবে কি x1, এটা হবে কি x2, এটা হবে y1, এটা হবে y2। তাহলে আমি লিখিম যে x2 আমি কিমান জানো 4 মাইনাস x1 কিমান জানো 1 স্কয়ার প্লাস y2 আমি কিমান জানো 2 মাইনাস y1 টো কিমান জানো 7। তো এটা আমি এনেকৈ লিখি পাৰো 4 ৰ পৰা 1 মাইনাস কৰিলে কিমান হ'ব 3 কে স্কয়ার কৰি দিয়া প্লাস এটা কিমান হ'ব -7 ৰ লগত 2 কৰিলে কিমান হ'ব -5 স্কয়ার। তো স্টুডেন্টস 3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 9 আৰু -5 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 25। মাইনাসটো কি উঠি যাব, তেনেহলে কিমান হ'ব? এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব √34। কিমান পাইছো আমি? এ বি ইকুয়াল টু কিমান পাইছো √34। তাৰপিছত আমি কি কৰিছো, এ বি বাহুটো পাইছো। এতিয়া আমি কি কৰিম? বি সি বাহুটো উলিয়াম। চাবা তাৰপিছত এতিয়া আমি কি কৰিম? বি সি বাহুৰ দিকটো উলিয়াম। কেনেকৈ উলিয়াম? এই ফৰ্মুলা ব্যৱহাৰ কৰি উলিয়াম। x2 - x1 এটো হবে x2, এটো হবে x1। তেনেহলে কি আমি লিখিম -1 - 4 স্কয়ার প্লাস মানে কি হলো -1 - 2 স্কয়ার। চাবা মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব মাইনাস, কিমান হ'ব 1 আৰু 4 যোগ কৰিলে কিমান হ'ব 5 স্কয়ার প্লাস মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কিমান হ'ব -1 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 3 স্কয়ার। -5 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 25, -3 কে স্কয়ার কৰিলে কিমান হ'ব 9। এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব BC ইকুয়াল টু আমি কিমান পাম √34। AB ইকুয়াল টু 34 পাইছো, BC ইকুয়াল টু কিমান পাইছো 34। এতিয়া আমি কি কৰিম? CD টো উলিয়াম। C আৰু D টো উলিয়াম। চাবা ইয়াত উলিয়াই দিয়া CD, C আমাক কিমান দি আছে -1, -1 আৰু D আমাক কিমান দি আছে -4,4। এতিয়া আমি কি কৰিম? DC বাহুৰ দিকটো উলিয়াম। চাবা আমি কি কৰিম? x2 - x1 y2 - y1। x2 আমাক কিমান দি আছে -4 আৰু x1 আমাক কিমান দি আছে -1। এই মাইনাস আৰু এই মাইনাসটো কি হ'ব পূৰণ কৰিলে কি হ'ব +1 স্কয়ার প্লাস y2 - y1। y1 কিমান আছে আমাক মাইনাস, ইয়াত আছে মাইনাস আৰু ইয়াৰ ফৰ্মুলাত কি আছে মাইনাস। এই মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে কিমান হ'ব প্লাস, কিমান হ'ব 1 স্কয়ার। এটা আমি এনেকৈ লিখি পাৰো -4 লগত 1 যোগ কৰিলে কিমান হ'ব
-3 স্কয়ার প্লাস 4 আর 1 যোগ করলে কি হবে 5 স্কয়ার, এটা কি হবে 3 কে স্কয়ার করলে কি হবে 9, 5 কে স্কয়ার করলে কি হবে 25। তাহলে এটা আমি কি মান লিখি পারো, CD = আমি কি মান পাইছি √34, 25 আর 9 যোগ করলে কি মান হবে 34। এতে আমি কি করি, DA বা AD2 লিয়াম সাবা, আমি DA2 লিয়াম, ডি আমাকে কি মান দিয়েছে -4 4, আর এটা আমাকে কি মান দিয়েছে 1,7। আমি ডি এর দূরত্ব 2 লিয়াম সাবা, আমি কি করি x2 - x1 y2 - y1 1 মাইনাস ফর্মুলা কি আছে মাইনাস আর ইয়েত মাইনাস আছে, মাইনাস আর মাইনাস পূরণ করলে কি হবে প্লাস 1 প্লাস 4 স্কয়ার প্লাস y2 - y1 7 - 4 স্কয়ার ইকুয়াল আমি কি মান লিখিয়ে পারো 1 আর 4 যোগ করলে কি হবে 5 স্কয়ার প্লাস 7 এর পাওয়ার 4 মাইনাস করলে কি হবে 3, এটা কি মান হবে 25, এটা কি মান হবে 9, 25 আর 9 যোগ করলে কি মান হবে √34। তাহলে DA = আমি কি মান পাইছি 34 সাবা, AB = 34 পাইছো, BC = 34 পাইছো, CD = 34 পাইছো, DA = 34 পাইছো। তাহলে এই সকলোবোৰ বাহন কিমান জানো সমান জানো, কিমান জানো সমান জানো। তাহলে এতিয়া আমি কি এই কৰ্ণটো চাম আৰু এই কৰ্ণটো চাম, AC চাম আৰু BD চাম চাবা। তো সবাই চাম কি AC আৰু BD কৰ্ণ জানো, তেনেহলে আমি প্ৰথমতে AC টো চাম তাৰপিছত BD চাম। আমি AC ৰ দূৰত্ব উলিয়াম চাবা, এটি হল কি x2 x1 y2 y1, তেনেহলে ফর্মুলা নাম কি জানো x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার, মাইনাস আর মাইনাস যোগ করলে কি হবে -1 আর 1 যোগ করলে কি হবে 2 স্কয়ার প্লাস মাইনাস আর মাইনাস যোগ করলে কি হবে -7 আর 1 যোগ করলে কি হবে 8 স্কয়ার। তাহলে -2 কে স্কয়ার করলে কি হবে 4, -8 কে স্কয়ার করলে কি হবে 64, এই দুটো যোগ করলে কি হবে √68। তাহলে AC = আমি কি মান পাইছো √68। এতে আমি কি BD টু সাম, B বিন্দুটা আমি কি মান জানো 4,2 আর D বিন্দুটা আমি কি মান জানো -4,4। আমি এতিয়া BD এর দিকটো উলিয়াম, কৰ্ণৰ দিক উলিয়াম চাবা। BD = √x2 - x1 y2 - y1 -4 - 4 স্কয়ার প্লাস 4 - 2 স্কয়ার মাইনাস আর মাইনাস যোগ করলে কি হবে -4 আর 4 যোগ করলে কি হবে 8 স্কয়ার প্লাস 4 এর পাওয়ার 2 মাইনাস করলে কি হবে 2 স্কয়ার, এটা স্কয়ার করলে কি হবে 64 আর এটা স্কয়ার করলে কি হবে 4, এই দুটো যোগ করলে কি হবে √68। তো স্টুডেন্ট আমি কি কর্ণ দুটো সমান পাইছি, তাহলে লাস্টত আমি কি লিখি পারো যে এতে কি AB = BC, BC = CD = DA, এটা আমি কি মান পাইছি √34। আৰু কর্ণ দুটো আমি কি পাইছি AC = BD, এটা আমি কি মান পাইছি √68। তাহলে আমি লাস্টত লিখি পারো যে এতে কি ABCD এটা বর্গ, লাস্টত আমি কি লিখি পারো যে ABCD এটা বর্গ, কারণ বর্গ হবলৈ হলে চাৰিটা বাহুৰ দিক সমান হ'ব লাগিব আৰু কৰ্ণ দুটা সমান হ'ব লাগিব। চাৰিটা বাহুৰ দিক সমান হৈছে আৰু কৰ্ণ দুটা সমান হৈছে, তেনেহলে ABCD ক আমি বর্গ বুলি ক'ব পাৰো। তো স্টুডেন্ট এটি হ'ব কি আমাৰ উত্তৰ। তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। যদি ভিডিওটো তোমালোকে ভাল পাইছা তেনেহলে কি কৰিবা, তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা যাতে তুমি নতুন নতুন ভিডিও পাই থাকা। তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। থ্যাংক ইউ স্টুডেন্টস।